দেখুন এই গাছটা তো আপনাদেরকে দেখেছিলাম, লঙ্কা উঠিয়েছিলাম। গাছটা ভাবছিলাম হবে ভালো, কিন্তু হলো না। তাই জন্য এই বালতিতে আমি বোগেনভিলিয়া ফুলের গাছটা লাগিয়ে দিব। এবারে দেখুন আমি এই যে বোগেনভিলিয়ার ফুলটা যে লাগাবো, প্রথমেই ওই রকমই আমি মাটি, গোবর সার আর কাঠের গুঁড়ো দিয়েছি। এবার আমি বালতিটায় ঢেলে দেব। এই বালতিটা আমি ঢেলে দিলাম। কিছুটা ঢালবো, সবটাই ঢালবো না। তারপরে গাছটা দেওয়ার পরে ফের ঢালবো। এই দেখুন এই গাছটা দেখুন, এই গাছটা আমি লাগিয়ে দিচ্ছি। এই ফুল গাছটা গোলাপি রঙের ফুল, খুব সুন্দর ফুলটা লাগতেছে। দেখাচ্ছি আপনাদের ফুলে কেমন লাগাতে। ফুলে এই মাটিগুলো আমি প্রায় ছাড়িয়ে নেবো, কেননা এগুলো নার্সারির মাটি, দিলেও গাছ তখন বড়ো হবে না। আমি তাই জন্য মাটিটা প্রায় ছাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরকম হালকা হালকা করে চাপ দিলেও ছাড়ানো হবে, তখন গাছটা খুব তাড়াতাড়ি খাবার নিতে পারবে, তখন গাছটা বড়ো হবে। এটা আমার হয়ে গেল। এবার আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন লাগিয়ে দিয়ে আমি এটাই মাটি দিলাম। মাটি দিয়ে দিলাম। এবার আমি ফাঙ্গিসাইড মিশিয়ে পানি দেবো। দেখুন আমি এই গামলাটায় প্রায় 1 মগ পানি নিয়েছি, আর 1 মগে আমি ফাঙ্গিসাইড দিচ্ছি। দেখুন এই দেখুন, এটা ফাঙ্গিসাইড। আইসক্রিম খাবার যে একটা ছোট্ট প্লাস্টিকের চামচ থাকে, তার 1 চামচ নিয়ে নিলাম। এবার এতে গুলিয়ে দেব, দিয়ে পুরো পানিটা দিয়ে দেবো। তখন গাছটা আমার মারা যাবে না, কেন এই গাছটায় প্রায় ফাঙ্গাস লাগে। আর এই গাছের ডালে দিলেও হবে না, আমি ফাঙ্গিসাইড আছে, ফাঙ্গিসাইড দিয়েছি বলে দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেল। পুরো পানি দেখুন বয়ে চলে আসছে।